ফুটবল ময়দান থেকে গণশক্তির সরাসরি সম্প্রচার আর খানিকক্ষণ বাদেই এখানে শুরু হবে সিপিআইএম তার বড় সমাবেশ এখানে শুরু হবে। জানেন আপনারা, রাজ্য সম্মেলন 22 থেকে 25 সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন খানিকক্ষণের মধ্যেই কাজ সম্পন্ন হয়ে যাবে। কাছেই কোল ইন্ডিয়া কমপ্লেক্সের কাছে রাজ্য সম্মেলন চলছে। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য নগর এবং কমরেড সীতারাম ইয়েচুরি মঞ্চে। আর এই ডানকুনি ফুটবল ময়দানে সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে, শুধু হুগলি জেলা নয় তার আশেপাশেও বিভিন্ন জায়গার থেকে বহু মানুষ এসেছেন। এখানে পার্টি কর্মী যারা সমবেত হয়েছেন তাদের থেকে আমরা শুনে নেব এখানে সমাবেশকে ঘিরে তাদের কি মনে হয়েছে, এই কদিন প্রচার কিভাবে দেখেছেন আমরা একটু শুনে নেব। আপনার নাম? আমার নাম কাকলি চ্যাটার্জি। আচ্ছা, আমি এসেছি কলকাতা শিয়ালদা অঞ্চল থেকে। আজকে আমরা 27তম যে সমাবেশ আমাদের রাজ্য সম্মেলন হলো তার প্রকাশ্য সমাবেশে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। মানে আমাদের কাছে একটা ঐতিহাসিক মুহূর্ত। 2011 সালের আগে, মানে 2011 সালে পট পরিবর্তন হলো, তার আগে আমরা যে 34 বছর যেটা স্বচ্ছভাবে আমরা প্রশাসন চালিয়েছি, আর এখন ততটাই দুর্নীতি, অনৈতিকতা, লুণ্ঠনরাজ, তোলাবাজি, কাটমানি, ধর্ষণ, খুন দেখতেই পাওয়া যাচ্ছে, প্রত্যেক দিন ঘটে চলেছে। তো আজকে যেটা একটা সন্ত্রাস কবলিত জায়গা ছিল অন্যতম হুগলি জেলায়, খানাকুল, আরামবাগ, আমরা দেখতাম রোজই খবরের শিরোনামে ভীষণভাবে সেখানে সন্ত্রাস। তো সেই রকম একটা জেলাতে আজকে আমরা এই যে প্রকাশ্য সমাবেশ করতে পেরেছি এবং এখানে যা মানুষের উদ্দীপনা, সাধারণ মানুষ যেভাবে হাত বাড়িয়ে দিয়েছে, আমাদের রাজ্য সম্পাদক সেলিমদা যেদিন প্রচারে এলেন এবং গণসংগ্রহ করলেন মানুষের থেকে, খুব সাধারণ মানুষ। আর এই যে খাম দেওয়া হয়েছিল প্রত্যেক বাড়িতে, যে বাচ্চাটা টিফিনের পয়সা বাঁচিয়েও কিন্তু সে সাহায্য করেছে। এই যে আন্তরিকতা, এই যে পারিবারিক শিক্ষা, সে যে শিক্ষায় শিক্ষিত হয়েছে। আমরা তো ছোট থেকে একটা এই আবহাওয়ায় বামপন্থী ঘরানায় মানুষ হয়েছি, তার মধ্যেও কিন্তু সে সেই শিক্ষাটা পেয়ে গেল। এবং এইভাবে যে সাধারণ মানুষের সঙ্গে হয়ে আজকে ভীষণভাবে ভালো লেগেছে। আপনার নাম? আমার নাম মনীষ সরকার, আমি বেহালা 125 নম্বর ওয়ার্ডের পার্টি কর্মী। সমাবেশকে কিরকম ভাবে দেখছেন? এই সমাবেশটা তো আমাদের কাছে ঐতিহ্য, কারণ 11 সালের পর থেকে যেভাবে অরাজকতা চলছে রাজ্যে, সেই রাজ্যের আগামী বছর একটা ইলেকশন আছে বিধানসভা, সেইখানে আমাদের একটা বড় চ্যালেঞ্জ যে সেই সময় পরিবর্তন মানুষকে করতে হবে, মানুষের কাছে যেতে হবে, আমাদের কাছে বোঝাতে হবে যে যারা এতদিন ধরে রাজত্ব চালালো, মানে চুরি চামারি যেটাকে বলা হয়, সরকারিভাবে খুন, যা যা খুশি পারে তারা করেছে, এইটার পরিবর্তন দরকার। সেই বড় আশা নিয়ে এখানে এসেছি। আশা করি আমরা আগামী দিনে মানুষের কাছে বোঝাতে পারবো যে যারা সরকার চালাচ্ছে তারা কতখানি মানে নোংরা, একটা বর্বর। যাকে শুধু তাই নয়, তাদেরকেও একজন সাহায্য করছে একটা কেন্দ্র সরকার, যারা তারাও এদেরকে সমর্থন করেই এখানে রেখে দিয়েছে। সুতরাং এটার একটা পরিবর্তন দরকার। এটা নিয়ে আমরা এখানে এসেছি যে আগামী দিনে নিশ্চয়ই মানুষ আমাদের একটা দিশা দেখাবে, এই আশা নিয়ে এখানে এসেছি। অনেক ধন্যবাদ আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।